এসে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি। এই কয়দিন একটু প্রবলেমের জন্য ব্লগ শ্যুট করতে পারছিলাম না, আর লাইভে এসে আমি সেটা বলেও ছিলাম। তো দেখো আজকে যেহেতু রবিবার, তো সকাল সকাল কোথায় বেরোবো না বেরোবো কোনো কিছু ঠিক নেই, জাস্ট রেডি হয়ে গিয়েছি। আর সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে গপুকে পুজো দিয়ে দিয়েছি। ভাবলাম ব্লগের শুরুটা করি গপুকে দিয়ে। তো চলো, তো এই হচ্ছে আমাদের গোপু সোনা। তোমরা সবাই বলে দাও রাধে রাধে। আর গোপু সোনা আজকে সকালের ভোগ ছিল, মানে প্রসাদ ছিল, এই যে গজা ছিল। তো আগের দিন যেই ভুলটা করেছিলাম আজকে আর সেম ভুল করব না। অলরেডি ওয়েদার প্রচণ্ড খারাপ খারাপ আছে। তো আমি জাস্ট হ্যাঁ, আর একটা কথা যেটা বলে দিই সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে খুব বেশি ক্ষতি হয়নি, জাস্ট হালকা একটা বক্স পুরো একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, ওটা ম্যানেজ হয়ে গিয়েছে। তো চলো এখন সব রেডি হয়ে আমি নিচে চলে প্রসাদটা খেয়েও নিয়েছি, কারণ সকাল সকাল খালি মুখে যাব না। তো যেহেতু এটা আমাদের বাঙালি বাড়ির রীতি যে সকাল সকাল কোথাও গেলে যে খালি মুখে যেতে নেই। আর এমন ভাব করছি যেন আমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো মানে অন্য কোথাও যাচ্ছি, যে খালি মুখে যাওয়া যাবে না। যাচ্ছি তো ঘুরতে, ঠিক আছে। তো আজকে একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে এখন একটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই বিষয়টাই এখন একটু করব। এই যে দাঁড়াও, জাস্ট এই যে এটা করে দাঁড়াও। একটু আগে আমি অলরেডি ছেঁকা খেয়ে গিয়েছি, আর রিস্ক নিচ্ছি না। তো এটা আমার করার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে। তো জানি না যেখানে যাবো সেখানে সময় হবে কি না, মানে যদি সুযোগ হয় তাহলেই করবো, নাহলে তার হবে না, পসিবল নয়। তো ট্রাই করছি। কিছুই না, জাস্ট সেপ্টিপিনটাকে গরম করে যে বোতলটাকে জাস্ট ফোটা করে নিতে হবে, দ্যাটস ইট। আর কিছু ফাইনালি আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে এরকম ফোটা ফোটা অনেকটা সময় লেগেছে। আর এটা করা খুব একটা রিস্কি ব্যাপার। এই যে দেখো আমার হাতেও পুরো ছ্যাঁকা লেগে গিয়েছে। তো চলো, গ্যাস পুরো বন্ধ করে দিয়েছি, এবার চলো যাওয়া যাক। আমার অনেক দিন থেকে করার ইচ্ছে ছিল, তো এটা আমার অনেক দিন থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। ঠিক আছে, তো দেখা যাক ট্রেন্ডিংয়ের সঙ্গে আমি চলতে পারি কিনা। আদৌ আপাতত এটা তো ট্রেন্ডিং নয়, তো দেখি এটা আমি আদৌ করতে পারি কিনা, আর এক্স্যাক্টলি হয় কিনা সেটাও আগে দেখতে হবে। তো চলো, যেহেতু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে, আমি ওটা করতে একটু সময় লেগেছে, তার জন্য হ্যালো বলতো খালি খালি আর কিছু না। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না, মানে প্রত্যেকবার ওই একই উত্তর। ওরা শুনতে শুনতে ওরাও তো বিরক্ত। ওরাও জানে কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি নিজেও জানি না। নিজেও জানি না, এটা কোনোদিন হতে পারে? প্রত্যেকবার তুমি নাটক করো না। না, সিরিয়াসলি বলছি, আমরা জানি না, জাস্ট পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এই সপ্তাহটা একটু টেনশনের মধ্যে দিয়ে কেটেছে আমাদের। তারপর দেখতে পাচ্ছ এই যে ছোট্ট খুচরা পাপ, আমার খুচরা পাপের ফল। তো চলো, ব্লগটা দেখে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো, তো অনেক লম্বা জ্যাম, তাই গাড়ি ঘুরিয়ে নেওয়াটা বেটার। চলো দেখে দেখে, কিছু একটা হয়েছে মনে হয় না? তো সকাল সকালই জ্যাম, সম্ভবত কিছু একটা হয়েছে। ওটাই বেটার। তো আমরা যাচ্ছিলাম, কোনো তো জায়গার ঠিক নেই, তো আমরা যেহেতু জানি পাহাড়েই যাব, তো আমরা ভাবলাম ওইটা দিয়ে বেরিয়ে যাই, কারণ এটাতে প্রচণ্ড ভিড়, আর এদিকে ট্রাফিক থাকবে। তো একটা হসপিটাল, সকাল সকাল কিছু ঠিক আছে, কফি খাবে না। তো যেহেতু ওইদিকে জ্যাম ছিল, তো আমরা কী করলাম, যে মোরগাঁও দিয়ে আসছি, কিন্তু এদিকে রাস্তাটা একটু খারাপ হয়েছে, যে ড্রাইভারটা অসুবিধা হচ্ছে, তাই তো? ঠিক আছে, এরকম হবে। তুমি তো কি ওরকম হয় যে দুমুখ সাপের মতো। এখন ক্যামেরা অন ছিল না, তুমি বলছিলে ইস রাস্তাটা কিরকম। অসুবিধা হয়, লেট হয়, সময় নষ্ট। এই কথাটা বললেই আগেই হতো। একদিকে তো একটু খারাপ, একটু খারাপ রাস্তা আছে। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক। তো এই হচ্ছে রাস্তার অবস্থা দেখি।
আমরা এখানে হচ্ছে কি বলে চাপাতি গাছই দেখি, কিন্তু আজকে মনে হচ্ছে এটা ভুট্টা গাছ মনে হচ্ছে, জানি না, কিছু একটা বাগান। তো একটু নতুন নতুন লাগলো, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চল দিয়ে যায় বাবা এদের কি গাড়ির স্পিড! লাগানো ব্লগিং। তো আমাদের যাওয়ার কথা ছিল রংটং, রাস্তা আস্তে আস্তে ঠিক করেছিলাম, কিন্তু আসলে গাড়ি চালাতে চালাতে চলো কোনো ব্যাপার না, কোনো উদ্দেশ্য না থাকলে এটাই একটা সুবিধা হয়, যেখানে খুশি চলে যায়। মানে একটা উদ্দেশ্য থাকলে যেখানে যেতে হবে ওইটা হলে একটা চাপ হয়ে যেত, বাট আমাদের তো কোনো ওরকম ব্যাপার ছিল না, যেখানে খুশি সেখানেই যাবো। তবে রাহু ওই অমিতের বলে সেটাও তো বিষ্ণু ইচ্ছে করলো না। এত দূর চলে আসার পরও কিন্তু এখনও যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোথায় যাচ্ছেন আপনারা, এখনও কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা কোথায় যাচ্ছি, কারণ যতদূর আমাদের গাড়ি চলবে ততদূর আমরা যাবো। কারণ এর জন্য আমরা আজকে সকালবেলায় বেরিয়েছি, দেখা যাক কী হয়। তো পাহাড়ে আসলে যেটা হয়, দেখো ওয়েদারটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ওইদিকে রোদ আর এই দিকটা পুরো কুয়াশা। কি সুন্দর ওয়েদার দেখো খালি। যেতে যেতে এত সুন্দর একটা ভিউ দেখলাম, আমি ভাবলাম না একটু দাঁড়িয়েই যাই, তো ব্রেকও নিয়ে নিলাম এখানে। চলো এই যে দেখো, ওই দিকটা যাওয়া যাবে যেখান থেকে ভিউটা বোঝা যাবে। এই যে দেখো, আমি জানি না কতটা কি তোমাদেরকে বোঝাতে পারছি, যদি একটু লক্ষ্য করো ওখানটায় রোদ রয়েছে আর এখানটা পুরো কুয়াশা। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটা অনেক থেরাপিস্টের থেকে শুনেছি, যেহেতু আমার লাইফে একটু, এটা খুলে দাও না, যেহেতু আমার লাইফে একটু নেগেটিভিটি ভরে গিয়েছে, তো একটু পজিটিভিটির দরকার। আর অনেক থেরাপিস্টের কাছে শুনেছি নাকি প্রকৃতির কাছে নাকি সব কিছুর ব্যবস্থা রয়েছে, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে। তো এক্স্যাক্টলি আমি ওটাই করতে যাচ্ছি। তো চলো, ওই তুমি একটু আসো তো। আমি একটি অনেক বড় থেরাপিস্টের কাছে যখন ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে দেখেছিলাম নাকি মানে প্রকৃতির কাছে সমস্ত সমস্যার সমাধান আছে। তো আমি একটা জিনিস করব যেটা বলছে অনেক পজিটিভিটি আসে, আমার মধ্যে একটু নেগেটিভিটি চলে এসেছে, তোমাদেরকে আমি অলওয়েজ আগেও বলেছিলাম। তো এটা হচ্ছে আমার নেগেটিভিটি দূর করার রাস্তা। অনেকটা সুন্দর, তুমি অনেক ভালো, অনেক অনেক থ্যাংক ইউ। তুমি তো সরি তার জন্য, তোমাদেরকে অনেক 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 তুমি একটু ধরো, তুমি সিরিয়াসলি ধরো একবার, তুমি ধরে রাখো একবার। আমি ব্রেক ডান। আমি জানি না আমার ফোনে কতটা কি ধরা পড়ছে, কিন্তু লিটারালি এখানে কুয়াশা, মানে কুয়াশা কুয়াশা পড়ছে, পুরো মেঘগুলো সরে যাচ্ছে, দেখতে দারুণ লাগছে, অসাধারণ ভিউ। আগে তো আরো অসাধারণ ভিউ আমি দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা কি তোমরা মানে দেখতে পারবে, মানে ফোনে আমি অ্যাকচুয়ালি কতটা কি ধরতে পারবো। পুরো ঘন কুয়াশা, হ্যাঁ বৃষ্টি, টানা পড়ে গেল আমার গায়ে। কই বৃষ্টি? গাড়ির মধ্যে তো বৃষ্টি নেই, এই যে দেখো বৃষ্টি গায়ে পড়বে দেখো। এইদিকে দেখো, এইদিকে আর এইদিকে
যেতে হবে, কোনো ব্যাপার না, চলবে। এত সুন্দর ওয়েদারটা ছাড়া যায় না, অসাধারণ ওয়েদার। এরা কেন আমার দিকে এরকম হাঁ করে তাকায়? বাংলায় গেছে এই মন্দির চলে আসছে, মন্দির চলে এসেছে, এই ভোলে বাবা, হয়তো ভোলে বাবার কাছে। এখান থেকে নিচে যাবো। ঠান্ডা লাগছে। তো আমরা যখনই এদিক দিয়ে যাই, এই মন্দিরটাতে যাই, কারণ এই মন্দিরটাতে ও খুব বিশ্বাস করে, ও খুব জাগ্রত মনে করে। তো যখনই প্রায় তোমরা আমাদের ব্লগে দেখবে যে এই মন্দিরটা বা শর্ট ভিডিও, কারণ আমরা প্রায় আসি, মানে এদিকে আসা মানে এই বাবার মন্দিরে আসা। কারণ অনেক দিন ধরে একটা কাজ হচ্ছিল না আমাদের, ঠিক আছে। তো বাবার কাছে আসলাম পরের দিন না, ওই দিনই বিকেলবেলা একটা অনেক বড় কাজ, যেটা আমাদের খুব প্রয়োজন ছিল, সেটা হয়ে গিয়েছে। সেটা বিয়ে নয়, বিয়ে তো হালত করা হয়ে গেছে বিয়ে। তো বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ ওয়েদার, মানে এই ওয়েদারটা জাস্ট আশা করিনি আমি। তো সিরিয়াসলি খুব ভালো লাগছে। তো চলো, তো এই যে বড়টা বাজাও। চারিদিকে পুরো কুয়াশা, আর এই হচ্ছে মাঝখানে মন্দিরটা। অনেকক্ষণ এখানটায় বসলাম আর খুব ভালো লাগছে, কারণ চারিদিকে প্রচণ্ড কুয়াশা, আর যেটা আমি এক্সপেকটেশন করে আসিনি। আর আমাদের এখানে আসার কথাও ছিল না, মানে প্রথমে ভাবছিলাম যে ওই রংটংয়ের দিকে যাব, একটুখানি গিয়ে চলে আসবো। তো যাই হোক, ভোলে বাবা ডেকে নিয়েছে এখানে, আর তার কারণ আমরা জল পেশে এবার যেতে পারবো না। তো যাই হোক, যেতে পারবো, জল ভরে নাও। তো যেই ট্রেনটা আমি মানে বলে না ট্রেন্ডিংয়ের ব্যাপারটা করবো বলছিলাম, আমি ভেবেছিলাম অন্য কোথাও গিয়ে যেই করবো, কিন্তু আর সেইটা যেতে ইচ্ছে করছে না। তো এখানে জাস্ট ট্রাই করবো, আমি জানি না এটা হবে কি হবে না। তো চলো দেখা যাক, এখনই যদি ভিজে গেলাম পড়বে আমার। তো চলো, তবে হ্যাঁ বলে রাখি, মন্দিরের সামনে করছি না, মন্দির থেকে নিচে যাব, তোমরা সেই রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু পেয়েও গিয়েছি জল, এই যে দেখো। চলো ফটাফট নিয়ে আসো, আর তোমার ওই ফোনটাও রেডি করো। হ্যাঁ ঠিক আছে। তো চলো, তা আমাকে হেল্প করছো, তোমার ওই ফোনটাও রেডি করো। তোমার যে কোনো এক জায়গায় সামনে করছি না, যে মন্দির থেকে নিচে রাস্তা রয়েছে ওই যে, তো ওখানটা গিয়েই করব, এই জায়গাটা গিয়ে করছি। ওকে, তো চলো। নে রেডি, রেডি তো। no, 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 no. এটা তো হবে না, চল। ট্রেন্ডিংয়ের রিলস বানাতে গিয়ে অলরেডি রীতিমতন পুরো, এমনি ওয়েদার যেহেতু এরকম রয়েছে বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে হালকা, বাট স্টিল আমি তাও ট্রাই করবো। একবার হয়নি, আর একবার করবো। আর অলরেডি না ক্যামেরাটা একদম ভালো না, মানে আমার ফোনে কি হয়, লাইট না থাকলে ক্যামেরা একদম ভালো হয় না। তো আমি জাস্ট এই জায়গাটা করব, এই জায়গাটা শ্যুটটা করবো, পিছন দিকটা শ্যুটটা করবো, যাতে জলটা একটু বোঝা যায়। পুরো বৃষ্টি আসছে, প্রচণ্ড বৃষ্টি। আস্তে হালকা ওই জায়গাটা সুন্দর লাগছে। ক্যামেরায় আসবে কিনা যাই, আসছে না ক্যামেরায়। চলো, আমরা গরিব, তাই আমাদের ক্যামেরায় কিছু বোঝাতো কি কি কি
তাকায় আছে যে ও ওইভাবে বলতে আমি ভয় পেয়ে গেছি আমি কি ভাই কেউ কি মারে তো সেই সুন্দর এইখানটা জোরে নামতেছে বৃষ্টি এসে গেছে খোলা है क्या भालटा No. हाँ গরম প্রচন্ড ভুলে গেছি बागेटটা চাটনি গাড়ি না চাটনি গাড়ি বৃষ্টি কমে যাবে বা আরও ওয়েদার চেঞ্জ হবে না মুম্বাই আওয়া হবে কেন স্লিপি হয়ে যাবে পুরো এত বৃষ্টি আর এখানে দেখো এত রোদ আমার এবার বিরক্ত লাগে এই জিনিসটাই আমার ভালো লাগে না তোমাকে তো থেকে তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে যে রাক্ষস তোমার মধ্যে ঢুকে গেছে